শেষ না হয়। শরীয়তপুর সদর হাসপাতালে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এ সময় রোগীদের মাংস কম দেওয়া সহ বেশ কিছু অনিয়ম উঠে আসে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৪ ঘণ্টা ব্যাপী হাসপাতালে অভিযান পরিচালনা করেন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান উপু। শরীয়তপুর জেলার সদর হাসপাতালে আমরা একটি অভিযান পরিচালনা করেছি। আমাদের টিম সকাল ৯টায় আমরা অভিযান শুরু করি। অভিযানের প্রথমে আমাদের টিমের 2 জন সদস্য রোগীর ছদ্মবেশে আমরা এখানে প্রবেশ করি এবং একটা পর্যায়ে আমরা এখানে প্রবেশ করে আমরা এখানে টিকিট কাউন্টারের কিছু অসঙ্গতি আমাদের নজরে আসে। সেখানে কিছু অতিরিক্ত 5 টাকার জায়গায় 10 টাকা করে টিকিট কাটার যে অভিযোগ ছিল সেটা আমাদের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত সত্য হয় আর কি, সত্য তথ্য পাই। এর পরবর্তীতে আমরা এখানে যে মেডিসিন স্টোর আছে সেখানে আমরা কিছু অসঙ্গতি আমাদের কাছে পরিলক্ষিত হয়। এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ এবং পরিমাণে কম দেওয়ার বিষয়টি উঠে আসে। স্টোর রুমে রোগীদের সরবরাহকৃত ওষুধে গরমিল সহ নানা অনিয়মের সত্যতা পায় দুদক। অনিয়মের বিষয়গুলো সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের কাছে তুলে ধরেন তারা। পরবর্তীতে আমরা এখানে যে ক্যান্টিন আছে, ক্যান্টিনের খাবার তালিকা আমরা চেক করি। সেখানে আমরা যে খাবার আসলে দেওয়ার কথা যে মান, সেই মানটা আসলে এখানে নাই বলে আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য প্রতীয়মান হয়। এবং আমরা এখানে যে মুরগির মাংস দেওয়ার কথা 150 গ্রাম, 150 গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা, সেখানে আমরা এক পিস মাংস মাত্র 30 গ্রাম করে ওজন করে 30 গ্রাম পাওয়া যায়। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দুর্নীতি দমন কমিশন 106 বা 106 টোল ফ্রি কলের মাধ্যমে যে অভিযোগগুলো আমরা পাই সেগুলো এনফোর্সমেন্টের মাধ্যমে আমরা পরিচালনা করে থাকি। তো আমরা চাই যে শরীয়তপুরবাসী যেন স্বাস্থ্যসেবাটা, সরকারি যে স্বাস্থ্যসেবা আছে সেটা যেন সঠিকভাবে পায়, সে ব্যাপারে আমরা সচেতন। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ওষুধ স্টোরেও অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।